ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। এবার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মুখ খুললেন আরএস ফাহিম। কিভাবে তাকে বাধ্য করা হয়েছে পোস্ট ডিলিট করতে এবং ছাত্রদের বিপক্ষে দাঁড়ানোর জন্য সবই বর্ণনা দিলেন আরএস ফাহিম। শুধু আরএস ফাহিমই নয়, রাফসান তার ছোট ভাই ও তাসরিফ খানকেও কিভাবে ফোনের মাধ্যমে হুমকি দেওয়া হয় তাদের মুখ থেকেই শুনো। আমি একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। তৌহিদ আফ্রিদি শুধু এতেই ক্ষান্ত হননি, বিভিন্ন সামাজিক গণমাধ্যমের মেয়েদের ছেলেদেরকে টাকা দিয়ে আওয়ামী লীগদের সহযোগিতা করার জন্য বাধ্য করেন। প্লিজ রিসিভ দ্য কল, বিহাফ রিগার্ডস এসএস, মানে একটা নাম, একজন বড় ইনফ্লুয়েন্সার এসএস। আমি তখন ঘাবড়ে গেছি। আরএস ফাহিম ফেসবুক লাইভে এসে জানান একজন বড় ইনফ্লুয়েন্সার তাকে ফোন দিয়ে হুমকি দেয়, এতে সে ঘাবড়ে যায় এবং সে ভয় পেয়ে লুকিয়ে পড়ে। আমি তখন ঘাবড়ে গেছি। আমি বাসা থেকে আসলে অনেকেই আমার ভাবছে আমি কই হ্যান ত্যান হাবি যাবি, আসলে আমি আসলেই বাসা থেকে পালাই গেছি। তৌহিদ আফ্রিদির হুমকির ভয়ে আরএস ফাহিম বাসা থেকে পালিয়ে যায়। আমি বাসা থেকে পালাই গেছি। বাসা থেকে পালাই মানে আমি বাসায় আসছি আপনাদের স্বাধীনতার একদিন পরে। তাহলে ভাবুন তৌহিদ আফ্রিদি মুখোশের আড়ালে কতটা খারাপ নোংরা মন মানসিকতার একজন মানুষ। ওর যথেষ্ট শাস্তি পাওয়া উচিত। শুধু মাই টিভি ভাঙচুর কেন, ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। কিন্তু আমার প্রশ্ন হলো এটা, আপনারা এখন এত সাহস পাচ্ছেন কোথা থেকে? দেশ স্বাধীন হওয়ার পর এখন সবাই সাফাই গাইছেন, বন্যা হলে তখন তো সবার পাশে গিয়ে দাঁড়াতে পারে, কিন্তু যখন দেশের সত্যি আপনাদের খুব দরকার ছিল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার, কিন্তু তখন আপনারা কোথায় ছিলেন? এই প্রশ্ন শুধু আমার না, এই প্রশ্ন দেশের সাধারণ শিক্ষার্থী, দেশের জনগণের। সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। ধন্যবাদ সবাইকে। তুই আওয়ামী লীগ করস না? আমি হ্যাঁ করি। তুই করস না? আমি হ্যাঁ করি। এই জায়গায় তারপর এগুলা জামাত বিএনপিরা করতেছে, আমি তুই ছাত্র করে পিরা।